শক্তি দেবীকে আমি দেখে নেব। আপনি ফোন করছেন স্যার, ওদের কোনো দোষ নেই। তোমার বাবু এবং ভারত এসে আমাকে সব কথা বলে গেছে। তারা কি কথা বলে গেছে? ভারত দেবী তার স্বামী ভুবনবাবুর সামনে ধনবাবুকে বিয়ে করার জন্য অনুরোধ করেছিলেন, এমনকি ব্যবসা জন্য টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু ধনবাবু রাজি হননি। তাহলে ব্যবসা করার টাকা তন্ময় পাবে কোথা থেকে? ভুবনবাবু তার বাড়ি বন্ধ করে টাকা দেবেন, আর সেই টাকাতেই ধনবাবু ব্যবসা করবেন। পারবে না, বাড়ি বন্ধ করতে হবে। ওই তন্ময় বলেছে ব্যবসা করতে পারবে না। ব্যবসা করে স্বপ্ন আমি ভেঙে দেব। ধনবাবু যদি আবার বুঝিয়ে বলা হয়, কোনো প্রয়োজন নেই। তাহলে কি সুপর্ণ দেবীর বিয়ে বন্ধ করে দেবো? না, ওই সুপর্ণার বিয়ে আমি তন্ময়ের সঙ্গে দেব। কিন্তু কিভাবে স্যার? ধনবাবু যে ঠিক সব বেশি কৌতূহল না, আমি পছন্দ করি না। আই এম সরি স্যার, এরকম কাজ আর কখন হবে না। আমি আপনার কাছে প্রমিস করে দিলাম। কিন্তু তন্ময় কি বলছে? তোমাকে আমি উচিত শিক্ষা দিয়ে দেব। আমাকে অপমান করার ফল তোমাকে আমি দেখিয়ে দেব। তার জন্য তন্ময়ের ব্যাপারটা আমার কাছে আপাতত কিন্তু যে জন্য এই সোনালী পার্কে এলাম তাদের তো দেখা পাচ্ছি না। অথচ শৈবাল বলেছিল তার লোকজন নাকি সোনালী পার্কের মধ্যে দিয়ে আমার ওকে আমি কি আসার আগেই পালিয়ে গেছে? না 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 না, ব্যাপারটা আমি শৈবালের কাছেই জেনে। দাঁড়ান বাবু দাঁড়ান, চলে যাবার আগে আমার একটু সাহায্য করে যান। কি চাই? আপনার ওই মোটর গাড়িতে চাই। আপনার বউকে নিয়ে এই হাসপাতালে যাবো। তোমার সাহস তো কম নয়। এই পার্কে পছন্দ করে চৌধুরীকে তোরা ধোকা মানব চাইছে, তাহলে তো কেসটা জন্ডিস হয়ে যাবে স্যার। পুলিশের বলবো ওগো খোকার বাবা, এই খোকা খোকির বাবা আপনি। তোরা ওই যে দেশবাবুকে ব্ল্যাকমেল করতে চাইছিস। আপনি বোকা বলে গেলেন স্যার। এই অজিত চৌধুরীকে তোরা ব্ল্যাকমেল করতে চাইছিস? আপনি একদম বোকা বলে গেলেন। আমার এই পেটে খোকার নাম কি জানেন? আর আপনার খুকির নাম কি জানেন? আরে তাহলে তোমরা হচ্ছে আমার নাম কেষ্টা। মানে মালগুলো সাপ্লাই করবে। তুমি তো জানো আমি কে? আমার নাম হচ্ছে রাধাকান্ত। এই লোকে আদর করে বলে রাধা। মালগুলো
আইডিয়া। এই আমার মেয়ে খেয়ালি না এই পার্কের মধ্যে আসছি, আমি পার্কের ওই পালিয়ে যাচ্ছি। মনে রাখিস সাবধানে কিন্তু মালগালা পাচার করবে, মনে আছে তো? বাই। পালিয়ে যাও রাধা, দিদিমণি আসছে। কোনো ভয় নেই রে, কোনো ভয় নেই, দিদিমণি আমাদেরকে ছেড়েই না। আমি কিন্তু ওই দিদিমণির সাথে একটু রসিকতা করিনি। রঘুদার কোনো কাণ্ড নেই। সেই যে দশকর্মার দোকানে সুকুনিদের বিয়ে টোপর নিতে গেছে, গেছে তো গেছে, এক পড়াচ্ছা নাম নেই। তা কি করে থাকবে? দিদির বিয়ে টোপর পর থেকে রঘুদার তো পাগল হয়ে গেছে। আপনাকে দেখে আমারও খুলে গেছে ম্যাডাম। কি ভুলে গেছে গো রঘুদা? ওই আমার মনে ওই ভালোবাসার আগুন। কি বললে? কে তুমি? আমি টেস্ট এইখানে কেন? কদমতলে যাও, রাধাকে পাবে। আমার রাধা গো। তাই তো তোমাকে দেখে আমার বলতে ইচ্ছে করছে। কি করছে কি বলো? ওই রিক্সা করে রূপালী তার বিহিক বিহিক চালা। আমি থাকতে অন্য মেয়ের সঙ্গে বেঁধে যাও বাবা, তুমি আবার কে? আমি ওই হাতে কেসটা বিয়ে করে স্ত্রী। এই শয়তান, তোমার তো দেখছি তুমি সমাজে খুব এমা বাড়িতে একটা পদে বউ থাকতে অন্য মেয়ে দেখে না জড়ছে। থাকবে না ওরে আমি ছাড়িয়ে দেবো, আর ছাড়ি দিয়ে আজ আমি বোম্বে চলে যাবো। ছি 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 রে কেসটা ছি। আমাকে চিনবে না। আমাকে এখন
গল্প করি। কিন্তু অল্প সময় তো বলা যাবে না সে কথা। কি কথা? যে কথা জন্ম হয়েছে আমার বুকে, তাই? যে ভাষার জন্ম হয়েছে আমার চোখে, চিন্ময় বাবু, সেই অদ্ভুত কথার অনুভূতি বুঝে নিতে হলে বলে দিতে হবে আপনার বন্ধ মনের জানালা। তবে তাই হোক, এখন থেকে আমি আমার বন্ধ মনের দুয়ার আপনার জন্য খুলে দিলাম, আর আপনাকে বললাম মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর, চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও আমি যে তোমার, বুঝে নাও আমি যে তোমার, মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর, চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও আমি যে তোমার, বুঝে নাও আমি যে এতদিন আর এতকাল পথে চলতে সকাল, মনে মনে ভাবতাম জানি সামনে পেলাম দেখা, বুঝে নাও আমি যে তোমার, বুঝে নাও আমি যে তোমার, মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর, চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও আমি যে তোমার, বুঝে নাও আমি যে ভাবতে পারিনি বাবার বন্ধু ওই মিস্টার মিনার রায় বাড়ি দলিলের বিনিময়ে আমাকে 3 লাখ টাকা দেবেন। আর এই 3 লাখ টাকা নিয়ে খুব তাড়াতাড়ি প্রমোটিং এর ব্যবসা শুরু করবো। তারপর দিদিনের কাছে যাবো। আমি যখন চুমকিকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছি, সেও নিশ্চয়ই আমার জন্য পাগল হয়ে গেছে। যাবো চুমকি, যাবো। আমি খুব তাড়াতাড়ি তোমার জন্য স্বপ্ন নিয়ে যাব। কার জন্য স্বপ্ন নিয়ে যাবি রে চলমন? তার মানে চুমকি আর তোর নেই? কি বলতে চাস? সে এখন বড় স্ত্রী, সে একটা অন্য ছেলেকে বিয়ে করেছে। তোর কথা আমি বিশ্বাস করি না। আরে প্রথমে আমি চিন্ময়ের কাছে কথা শুনে আমিও বিশ্বাস করিনি, তারপর আমি নিজের চোখে দেখে সে বিশ্বাস আমার ভেঙে গেছে বন্ধু। না 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 না, চুমকি কাজ করতে পারে না। আরে লোভী চরিত্র মেয়েরা সব কিছু করতে পারে রে চুমকি। তুই যাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতিস সেই চুমকি কিছুক্ষণ আগে তোর সম্পর্কে কি বলেছে জানিস? কি বলেছে চুমকি? সে কথা তুই সহ্য করতে পারবি না রে, ভীষণ কষ্ট পাবি, ভীষণ। বিনা অপরাধে যা ফাঁসির অর্ডার হয়ে যায় তা কি আর হাজতবাসী কষ্ট হয়? শৈবাল বল বল বল, চুমকি কি বলেছে? তুই বেকার, তুই অপদার্থ। নাটক লিখে তুই তার চাহিদা মেটাতে পারবি না, তাই সে তোকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করেছে। আমি বুঝতে পারছি না শৈবাল, আমি জীবিত না মৃত। জানিস তন্ময়, চুমকির কথা শুনে মনে হচ্ছিল তার মুখে মারিয়ে জুতো, কিন্তু মারতাম যদি সে ট্যাক্সি করে চলে না যেত। ভালোই করেছে রে শৈবাল, ভালোই করেছে। তুই ক্ষমা করলেও আমি ক্ষমা করতে পারবো না। সেই সঙ্গে যে সোরের বাচ্চা তাকে বিয়ে করেছে, লাথি মেরে তার কাটিয়ে দেবো। কেন দিবি শৈবাল, কেন দিবি? সব আমার বোন, তাই তো আমার জীবন থেকে হারিয়ে গেল ভালোবাসার বোন। সব অপরাধ আমার, কারণ আমি যে তাকে ভালোবেসেছিলাম। পাগল হলে কি অন্যায় হবে রে? যার জীবনে ভালোবাসা হারিয়ে যায় আর থাকে কি? ঘৃণা থাকে, ঘৃণা। হ্যাঁ, চুমকি তোর সঙ্গে বেইমানি করেছে, তার কপালে বেইমানি দাগ এঁকে দিবি না? হ্যাঁ দেবো,
দেব যে দারিদ্রতার জন্য চুমকি চুমকি আমাকে উপেক্ষা রাস্তা করে ফেলে দিয়েছে, সেই দারিদ্র আমি মুছে দেবো। বাড়ি বন্ধ দেওয়া 3 লাখ টাকায়, তারপর সেই ঠগিনী বিশ্বাসঘাতিনী চুমকির কপালে এঁকে দেবো প্রতিশোধের রক্ত রেখা। তাহলে এখন থেকে মুহূর্তাত কর। এই নে সিগারেট খান। কিন্তু আমি তো সিগারেট খানে শৈবাল। আরে ভাই প্র্যাকটিস কর আর ধোয়ার মতো উড়িয়ে দিয়ে চুমকির সমস্ত স্মৃতি ভালোবাসা। দেখ দেখ কার্বনটা দেখ। মাথা ঘুরছে। আমার টাকা ভর্তি অভ্যাস নেই তো তাই ঘুরছে। আরে 2-4 টান দে, সব ঠিক হয়ে যাবে। সিগারেট দিলে তোরা দেখে মাটি সরে যাচ্ছে, সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছে। কি সিগারেট? কি ভাবছেন? হারামি। ঠিক ধরেছে, আমি সারা জাত হারামি থেকে গেছি। ওই কুত্তার লেজ। আর আমি কোনোদিনই শুধরাবো না। আমার পরম বন্ধু তন্ময় মাদক মিশ্রিত সিগারেট খাইয়ে তোমাকে আমি অজ্ঞান করে দিলাম। মাত্র 5 মাস আগে আমি কেড়ে নিয়েছিলাম তোমার ভালোবাসা, আর আজ কেড়ে নিয়ে যাচ্ছি তোমার স্বপ্ন। আরে এই তো সবে মেঘদূত গঙ্গোপাধ্যায় রচিত, প্রভাত দাস নির্দেশিত জীবন এক জেলখানা 4th দৃশ্য। अरे आगे आगे देखो होता है कब क्या। अरे यही तो सब एक टेलर है, पिक्चर अभी बाकी है मेरा दोस्त। চোখ মেলে তাকাতে পারছি না। সেবার আমাকে একটু জল দিয়ে সেবার আমার টাকা ভর্তি ব্যবসা। আমি তোকে ছাড়বো না, কিছুতেই না। তুই তো টাকা উদ্ধার করতেও পারবি না। আমি মিস্টার চৌধুরীর কাছে আমি ওত পেতেছিলাম, এখন তোর বাড়ি বন্ধক দেওয়ার টাকা আমার টাকা।
কাজে তুই আবার টাকাও পাবি না আর আমাকে নাগালেও পাবি না। আমার যে কোনো ঠিকানাই নেই, আমি যে যা যাবো। তুমি তুমি মানুষ নও, তুমি একটা অজগর। সব দেওয়ার মাছ ধরতে হবে না। তোমার ব্যাপারে আমি সবকিছু জেনে ফেলেছি। আরে কেন জানবে না? তুমি আমার স্ত্রী, তুমি আমার প্রথম এবং শেষ ভালোবাসা। মাত্র 5 মাস আগে তন্ময় ছিল তোমার ভাবি স্বামী। এখন কোনো অনুমান দরকার নেই, এখন আমি তোমার স্বামী। কিন্তু আমার চোখে তুমি একটা আসামি। কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। বলো বলো, জবাব দাও, জবাব দাও। তোমার পোশাক আশাকে, আচার আচরণে, চাল চলনে বাবুগিরির এত টাকা আসে কোথা থেকে? চৌধুরী এন্টারপ্রাইজে কাজ করে কত টাকা তুমি মাইনে পাও? আরে প্রশ্ন করে যাও, উত্তর আমি তোমাকে পরে দেব। না, আমি আজ এবং এক্ষুনি জানতে চাই তুমি কি এমন চাকরি করো যার জন্য আমাকে ঘন ঘন বাসা বদল করতে হয়? আরে বিজনেসের প্রয়োজনে ওই চাকরির সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি তো, তার কারণে হয়তো। তাহলে পুলিশ সম্পর্কে তোমার এত দুর্বলতা কেন শৈবাল? রাত্রে ঘুমের ঘরে কেন তুমি পুলিশের আতঙ্কে শিউরে ওঠো? আরে যা দেখেছো, যা শুনেছো সব ভুল। তাই নাকি? তাহলে ঘরের মধ্যে অ্যাটাচি ভর্তি যে টাকাগুলো তুমি লুকিয়ে রেখেছিলে সেটাও কি ভুল? সেটাও কি মিথ্যে? কি হলো, চুপ করে আছো কেন? জবাব দাও, জবাব আমি দেবো না। কি করে জবাব দেবে? তুমি কোনো বিজনেসও করো না আর চাকরিও করো না। তুমি হলে আসলে একটা ক্রিমিনাল। হ্যাঁ, আমি ক্রিমিনাল। তার জন্য দায়ী এই শয়তান সমাজ, আর এই সমাজে আমাকে এই নোংরা পথে নামিয়েছে। না সেবল না, আমি তোমাকে অনুরোধ করছি ওই পথ থেকে তুমি নিজেকে সরিয়ে নাও। লক্ষ্মীটি আমার। আজ তো নিমকি করে আমার মগজটা চিবিয়ে খেতে চাইবি না, নইলে কি চাইন হয়ে যাবে। আমি তোমার স্ত্রী। কিন্তু তোকে আমি স্ত্রী বানাবো, স্ত্রী। কালী পূজার রাতে আমার খদ্দেরের মনে তুই আলো জাগাবি, আর তাদের মনে আলো জাগাতে পারলে আমার ঘরে ঢুকবে মুঠো মুঠো টাকা। হাসিটা বন্ধ করে জানো। বেশি সর্দিপনা দেখালে না তোর মেরে মুখ ভেঙে দেবো। সাগর, যা বলবো তুই তাই করবি। কেন করবো সবাই, কেন করবো? তুমি না একদিন আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে। না বেসালি না, তোকে আমি কোনোদিনই ভালোবাসিনি। তোকে বিয়ে করেছিলাম সির্ফ তোর অহংকারটা ভেঙে দেওয়ার জন্য, আর তোর যৌবনটাকে এই খদ্দেরের সামনে বিলিয়ে দেওয়ার জন্য। শয়তান, তুমি এত বড় শয়তান। এই শালি, ভগবান হলে কি তোর কাছ থেকে তন্ময়কে কেড়ে নিতে পারতাম? তার মানে কি? সেদিন দেখিয়েছিলাম আমি তোকে ভোজবাজির খেলা, মানে আর তোকে পাওয়ার জন্য অভিনয় করেছিলাম আমি তন্ময় বধের পালা। আর আমাকে সাহায্য করেছিল কে জানিস? ওই তোর দাদা দীপেন সালা। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। মিথ্যে, সব তুমি মিথ্যে বলছো, মিথ্যে। আমার তাদের কাজ করতে পারে না। তুমি 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 সবকিছুর জন্য দায়ী। তোমাকে আমি পুলিশের হাতে তুলে দেবো। বলে না শোনা, ও কথা বলে না। পুলিশ, আরে আমি তোমার স্বামী, আমি যদি পুলিশে যাই তাহলে আমার ফাঁসি হবে, তারপর তুমি বিধবা হবে। এটা কি ভালো জিনিস বলো? না শোনা, না ওসব কথা বলে না শোনা। ওসব কথা বিনা সোহাগায় সোনা বলে না।
আদর করিস না, আদর করিস না, আদর করি গো। শৈবালা, শৈবালা, আমার উপরে এভাবে নির্যাতন করো না, করো না শৈবাল। ভালোবাসি বলো তো, তোমাকে আমি কত ভালোবাসি। চাই না, চলো চাই না তোমার ভালোবাসা, আমি চাই না। চলো না, তোমাকে আমি বিহারীনাথ পাহাড়গুলোতে নিয়ে যাবো, তারপর শুশুনিয়া নিয়ে যাবো, তারপর তুমি আমার বউ। বেশি সতীপনা দেখাবি না, না? আমার সাথে সাথে অনেকটা প্রাণ ওদের শেষ হয়ে যাবে শৈবাল। শোন শালে, হ্যাঁ 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 শৈবাল, আমি এখন পাবড়ার মোড়ে মাল খেতে চললাম, আর মাল খেয়ে এসে তোর পেটে তুম তুম করে লাথি মারবো। তোর পেটের বাচ্চাটাকে আমি ফিনিশ করে দেবো। না, আমি কি করে বাঁচাবো? ওই রাক্ষসটা রাত থেকে আমি আমার সন্তানকে কি করে বাঁচাবো? আর আমার দাদার কাছে আমি কি করে যাবো? একবার যদি আমি আমার দাদার কাছে যেতে পারতাম, তাহলে আমি দাদাকে জিজ্ঞাসা করতাম, কেন কেন তুমি তন্ময়কে আমার জীবন থেকে কেড়ে নিলে? কেন কেন তুমি শৈবালের মতো সেদিন আমার সঙ্গে তন্ময়কে আমার জীবন থেকে কেড়ে নেওয়ার জন্য অভিনয় করেছিলে? কেন তোর সঙ্গে আমিও সেদিন অভিনয় করেছিলাম। কেন কেন দাদা, কেন কেন করেছিলে? কেন ভেঙে দিয়েছিলে আমার ভালোবাসাকে? কেন তোর ভালোবাসা ভেঙে না দিলে আমি কি দেখতে পেতাম? রাত্রি শেষে উষার আলো, ভালো চাকরি, নিজের বাড়ি গাড়ির স্বপ্নকে আমি দেখতে পেতাম। আর সেই জন্য বুঝি তুমি আমার জীবনে ব্যথা বীজ রোপণ করে দিয়েছিলে দাদা। থাম, একা মেয়ে কান্না তুই বন্ধ কর। আমি হাসি দেখতে চাই, নিজেকে হাসতে চাই। তুমি একদিন বলেছিলে দাদা, আমার সুখের জন্য তুমি সব কিছু করতে পারো, সব কিছু। সেদিন আমি তোকে ভুল বলেছিলাম, তাছাড়া অতীতের কোনো কথাই তুমি মনে রাখিনি। কিন্তু আমি মনে রেখেছি দাদা, হ্যাঁ আমি মনে রেখেছি যে আজ রাখি পূর্ণিমা। তাই তো দেখো দেখো, তোমার জন্য আমি রাখি কিনে রেখেছিলাম। তুমি পড়বে না দাদা? আমার হাতে রাখি তুমি পড়বে না দাদা? দাও না, হাত দাও, আমি তোমার রাখি পরিয়ে দিই। আমি বুঝেছি, রাখি বন্ধন মানে স্নেহের বন্ধন, আর একবার স্নেহের বন্ধনে বাধা পড়লে শুরু হবে আমার স্বপ্নের ক্রন্দন। দাদা দাদা শোনো, আমার কথাটা তুমি শোনো না দাদা। আরে আজ আমি তোর কোনো কথাই শুনবো না, কোনো বাধাই মানবো না। আমি চাই স্বপ্নের নন্দন কাননে জীবনের স্পন্দন। বন্ধু শৈবাল আমার জীবনে নতুন স্পন্দন এনে দেবে। কিন্তু শৈবাল যে আমার জীবনের স্পন্দনটাকে থামিয়ে দেবে দাদা। এই দেখো না, দেখো আমার কাছে এসো, দেখো আমাকে শৈবাল কেমন করে ছড় মেরেছে। আমার সারা গাড়ি সিগারেটের ছেঁকালে আমাকে নির্যাতন করেছে। দেখো ওগুলোকে তুই নির্যাতন ভাবছিস কেন? মনে কর না স্বামীর দেওয়া ভালোবাসা। দাদা আজ আমি তোর কোনো কথাই শুনবো না, কোনো বাধাই মানবো না। এখন আর জীবনের একটাই লক্ষ্য, অনেক টাকা, অনেক কিছু, অনেক টাকা, অনেক কিছু, অনেক কিছু।
ঈশ্বর, তুমি আমার এই চরিত্রটাকে রচনা করেছিলে বলো তো? আমার জীবনের ভালোবাসা কেড়ে নিয়েছো, আমার জীবনের বিশ্বাস থেকে ছিনিয়ে নিয়েছো, আমার শেষ সম্বল স্ত্রী, আমার স্ত্রীর বাচ্চার দিকেও তুমি লোভের বিষ ঢেলে নিয়েছো। কেমন করে আমি এখন কেমন করে বাঁচবো, আর কেমন করে আমার সন্তানকে আমি মানুষ করবো? পারবো না, আমি পারবো না। যেখানে স্নেহের কোনো বন্ধন নেই, ভালোবাসার চন্দন গন্ধ নেই, বিশ্বাস যেখানে না বিশ্বাস তোলে, সেই খুব অদ্ভুত পৃথিবীতে আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। তাহলে তুমি কেমন করে নেবে তোমার ভালোবাসা কেড়ে নেওয়ার প্রতিশোধ? হ্যাঁ, তোমার দাদার বিরুদ্ধে, শৈবাল গাঙ্গুলির বিরুদ্ধে তুমি কি প্রতিশোধ নিতে চাও? চাই আমি ওদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাই, কিন্তু আমি যে বড় অসহায়, আমি যে একা। তোমার পাশে আমরা থাকবো। তোমরা কারা? আমরা সেই জানার শৈবাল গাঙ্গুলির ষড়যন্ত্রের শিকার। কি তার মানে? শয়তানটা যেমন তোমার জীবন থেকে ভালোবাসা কেড়ে নিয়েছে, তেমনি আমাদেরকেও চাকরি দেওয়ার নাম করে এই পাপের প্রতি নামিয়েছে গো দিদি। বিশ্বাস করি না, তোমাদের কারোর কথা আমি বিশ্বাস করি না। কিন্তু বিশ্বাস তোমাকে যদি করতেই হবে। হ্যাঁ গো দিদি, হ্যাঁ। কি বললি? বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে, মাগো আমার শোলক বলা কাজ লাদি কাজ লাদি। দিদি, দিদি, আজ থেকে তুমি আর একা নাও। হ্যাঁ গো দিদি, হ্যাঁ। এই রাধা আর চেষ্টা সবসময় তোমার পাশে থাকবো গো দিদি। কিন্তু আমি কি করে ওই শৈবালের বিরুদ্ধে প্রতিশোধ দেব? তার জন্য তোমাকে মরে বেঁচে থাকতে হবে। মানে মুম্বাই শহরের আমাদের গোপন বস্তিতে তোমাকে আমরা লুকিয়ে রাখবো, অথচ শৈবাল গাঙ্গুলির কাছে প্রমাণ করবো তুমি মৃত। কিন্তু কোনো কিন্তু নয় দিদি, জানোয়ারটাও তো এক্ষুনি এসে পড়বে। তুমি রাধাকান্তর সঙ্গে পিছনের দরজা দিয়ে চলে যাও। আর হ্যাঁ, ওই যাবার আগে তোমার ওই গায়ের চাদরটা আমাকে দিয়ে যাও দিদি। সে কি কেষ্টা, আমার এই চাদর নিয়ে তুই কি করবি? সে কথা তুমি পরে জানতে পারবে দিদি। যাও। বেশ, এনে ধর কেষ্টা, চাদর ধর। শৈবাল গাঙ্গুলি, তোমার সঙ্গে আমার আবার দেখা হবে, হয় আজ, আর না হয় কাল। আমি আসছি রে কেসটা, দিদি তো চলে গেছে, আমি আসছি। তাহলে কি শৈবাল আশা রাখেন না তুই? শৈবাল গাঙ্গুলি, তোমাকে দেখাবো আমি আধুনিক। আমার শরীরের এই রক্ত এই চাদরে লাগিয়ে তার সামনে চিৎকার করে বলবো, শৈবাল দা, সর্বনাশ হয়ে গেছে, শৈবাল দা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে কেসটা? আমার হারামজাদি বউটা পালিয়ে গেছে? না শৈবাল দা, না, বৌদি ওই চৌরাস্তার মোড়ে গাড়ি চাপা পড়েছে। আপন গেছে? ও কথা বলবেন না শৈবাল দা। সেই মর্মান্তিক ঘটনা দেখি যখন আমি আপনার কাছে দৌড়ে আসছিলাম, তখন এই চাদরটা কুড়িয়ে পেয়েছিস, তাই তো? হ্যাঁ দাদা, বৌদির শেষ স্মৃতিচিহ্নটা আপনি রেখে দিন। ওই চাদর আমাকে ছোঁয়াবি না, সে শালি মরে গিয়ে ফুটে গেছে। চলুন
জানিস না সারা পুলিশ আমাকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। আরে ও শালি ফুটে গিয়ে আমাকে বাঁচিয়ে দিয়ে গেছে, বুঝলি? শৈবাল গাঙ্গুলি, তোমাকে বোঝিবে যে ওই গোকুলে বাড়িছে সে সবই সবই ঈশ্বরের খেলা, সবই ঈশ্বরের লীলা, আর আমার এই ভোজবাজির খেলা। তন্ময়, তন্ময়, তন্ময়। চুকি, চুকি, তুমি তুমি এসেছো, এসেছো, এসো না। অনেক শূন্য শূন্য হৃদয়ে ফিরে এসো। আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। চুকি, এসো না, এসো না, ফিরে এসো। তোমার এই স্মৃতি বেঁচে থাকা বড় দায়, কাকে যে বোঝাবো আমি, লাগে কত অসহায়। তোমার এই স্মৃতি বেঁচে থাকা বড় দায়, কাকে যে বোঝাবো আমি, লাগে কত অসহায়। তুমি আমাকে নিয়ে এসো। আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তাহলে কেন কেন আমার জীবন থেকে তুমি চুমুচিকে কেড়ে নিলে? জীবনের প্রতি পলে অনুবলে যে ছিল আমার হৃদয় সহচরী, সেই চুমকি আজ মৃত। শয়তান বিপিন আর শৈবাল তাকে মেরে ফেলেছে। একদিকে চুমকিকে হারানোর ব্যথা, অন্যদিকে টাকাগুলো হারিয়ে যাওয়ার বেদনায় আমি পাগল হয়ে গেছি। কিন্তু আমি তো কোনো ত্রুটি করিনি। পুলিশ আমাকে সাহায্য না করলেও ওই শৈবালের অনুচর কেষ্টার মুখে গোপন ঠিকানা জানতে পেরে আমি ছুটে গিয়েছিলাম ওই শৈবালের বাসা। কিন্তু আমি আমার টাকা উদ্ধার করতে পারিনি। আমি বাড়ি ফিরবো, টাকাগুলো হারিয়ে গেছে শুনলে আমার ভাই চিন্ময় আর সঞ্জয় হয়তো আমাকে সন্দেহ করবে। মার প্রভাত বাবা আমাকে কটূক্তি করে বলবে। তোকে আমি একদম বিশ্বাস করি না। তুই দুই ভাইকে ফাঁকি দেওয়ার জন্য নাটক করছিস। আসলে টাকাগুলো তুই সরিয়ে রেখেছিস। তুই একটা চোর, একটা বাঁকা চোর, একটা বাঁকা চোর। চোর নয়, আমি চোর নয়, কিন্তু ওরা আমার কথা কেউ বিশ্বাসই করবে না। পারবো না এই মুখ নিয়ে আমি বাড়ি ফিরতে পারবো না। কিন্তু আমার অসহায় বাবা
3 দিন বাড়ি ফিরিনি বলে তিনি হয়তো অসুস্থ হয়ে পড়েছেন। যাবো যাবো বাবা, যাবো, কিন্তু কি করে? টাকাগুলো হারিয়ে গেছে শুনলে অসহায় বাবা হয়তো বলবে। ওরে তন্ময়, আমি যে সূর্য ওঠা সকাল দেখতে চেয়েছিলাম, তুই যে আমার এই তো সূর্য ওঠা রাত্রি রেখে দিলি রে বাবা। শান্ত হও। কি করে শান্ত হবো রে সঞ্জয়, কি করে শান্ত হবো? আমি যে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি চাই, মুক্তি চাই। বাবা, বাবা, পূর্ণাম নরক থেকে পিতাকে যে ত্রাণ করে সেই তো পুত্র। আমি তোমাকে মুক্তি দেব বাবা, কিন্তু কি করে দেব বাবা? আমি যে একজন সামান্য নাট্যকার, কিন্তু কিন্তু আমি তোমাকে কি করে মুক্তি দেব বাবা? তন্ময়, তন্ময়, তুমি সামান্য নাট্যকার হলেও তোমার বাবার চোখে তুমি অসামান্য। তোমার সংসারের কাছে তুমি সহ্য বীর্যের বটবৃক্ষ বা গাছ যদি প্রতীক্ষে ছায়া না দেয়, তাহলে তার জন্মানোই বৃথা। বৃথা, 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 বৃথা। সংসারের বড় ছেলে হলে হওয়ার তো জীবন আছে, জীবনে নিজস্ব বোধ আছে, আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে। কিন্তু কিন্তু তুমি কি ভুলে গেছো তন্ময়? তুমি সংসারের কাছে দায়বদ্ধ। ওই মায়ের কথা মতো তুমি সুবর্ণাকে বিয়ে করো, ওই অজিত চৌধুরীর ভাইজিকেই তুমি বিয়ে করো। এছাড়া কি তোমার কোনো পথ নেই? এছাড়া তোমার কোনো পথ নেই। না না, পথ নেই, পথ নেই। আমাকে শেষ পর্যন্ত মায়ের কথা মতো ওই অজিত চৌধুরীর ভাইজি সুবর্ণাকে বিয়ে করতে হবে। আর এটাই আমার ভবিষ্যৎ।